নিম্নতম মজুরি বোর্ড গঠন করে তাদের নিম্নতম মজুরি 30,000 টাকা করা হোক। এইবারে আমার বক্তব্য আমি শেষ করলাম। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিক ভাই এবং বোনেরা এবং সামনে উপস্থিত অনলাইন ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, আমার মহান মে দিবস উপলক্ষে আমার সংগঠন বাংলাদেশ কৃষক ফেডারেশন সহ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সহ লাভ সালাম গ্রহণ করুন। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং কৃষি অর্থনীতির উপর ভিত্তি করে বাংলাদেশ আজকে টিকে আছে। অর্থাৎ কৃষকের সম্মানই আপনারা জানেন। এই গ্রাম থেকে শহরে এসে গার্মেন্টসে আপনার বিভিন্ন সেক্টরে শ্রমিক হিসাবে তারা কর্মরত আছে। আজকে গ্রামের কৃষকের সন্তানরা আজকে বিদেশে প্রবাসে যাচ্ছে, সেখানেও তারা কিন্তু বিদেশি ভূমিতে আজকে বাংলাদেশে নিয়ে আসছে। একদিকে গার্মেন্টস শ্রমিকরা বিদেশি রেমিটেন্স বৃদ্ধি করছে, অপরদিকে বিদেশে প্রবাসী যে সমস্ত শ্রমিক ভাই বোনেরা প্রতিদিন আপনার রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে, এই সংখ্যা সবচেয়ে বেশি। অতএব এই রেমিটেন্সের উপরে ভিত্তি করেই বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরছে। অতএব শ্রমিক আজকে বাংলাদেশে এই যে গার্মেন্টস শ্রমিকে আমরা যে বলছি প্রতি মাসে তারা যে বেতন পাচ্ছে, এই বেতনের সিংহভাগ আপনার গ্রামে চলে যাচ্ছে তার বাবা মার কাছে। অতএব সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার, দাবিদার সরকার, এই সরকারের প্রতি আহ্বান যে শ্রমিকদের মাথার ঘাম পায়ে সুগানের পূর্বে তাদের যেন শ্রমিকের বেতন দেওয়া হয়, এই সমাবেশ থেকে আহ্বান করছি। 1886 সালে শিকাগো শহরে হে মার্কেটে সুই কারখানার শ্রমিকরা যেমনি লড়াই করে তারা জীবন দিয়ে 8 ঘন্টা শ্রম দিবস তারা কার্যকর করেছে, আজ সেই লড়াই চলছে। শ্রমিকের শ্রমের শোষণ আপনার পরিবর্তন হয়েছে, আধুনিকভাবে শ্রমিকদের শোষণ, শ্রমিক দাসত্বের শোষণ আজকে চলছে। আজ কিন্তু শ্রমিকের শোষণ আজ পর্যন্ত কিন্তু হয় নাই, মুক্তি পায় নাই শ্রমিকরা। তারা শ্রমের শোষণের মাধ্যমে, শ্রমের জাতাকলের মাধ্যমে আজকে পিষ্ট হয়েছে। আজকে শ্রমিকদেরকে আহ্বান জানাবো, শ্রমিক কৃষক ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক আন্দোলন গড়ে তোলার এবং শ্রমিক আন্দোলনের মাধ্যমে দেশ শ্রমিক কৃষকের রাজত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। অতএব এ দেশ হচ্ছে কৃষকের দেশ। অতএব কৃষক না বাঁচলে শ্রমিক বাঁচতে পারে না, দেশ বাঁচতে পারে না। আজকে আপনারা জানেন যে বাংলাদেশে কৃষকরা যে সমস্ত খাদ্য উৎপাদন করে, এই খাদ্য জোগান দিয়ে থাকে আপনার আমার রাষ্ট্র এবং পৃথিবীকে, আপনাকে বাঁচিয়ে রাখছে কৃষক এবং শ্রমিকরা। অতএব কৃষক শ্রমিকের যদি ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে বাংলাদেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। অতএব রাজনৈতিকভাবে সামনে যে বাজেট আছে, এই বাজেটে আমরা আজকের এই সমাবেশ থেকে গার্মেন্টস শ্রমিকদের কাছে বাজেটে বরাদ্দ হোক এবং কৃষি খাতে বাজেটে ভর্তুকির মাধ্যমে কৃষি সেক্টরকে যেন আপনার যুগোপযোগী করে তোলে এবং কৃষি পণ্যের উপর ভিত্তি করে শিল্পায়ন গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।